আমেরিকার যুদ্ধবিমান আর টমাহক মিসাইলের বর্বর আগ্রাসনে যখন বন্দর আব্বাস থেকে শুরু করে তেহরানের আকাশ কেঁপে উঠেছিল, ঠিক তখনই আমেরিকার দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের পুরো আকাশসীমা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ইরান। পেন্টাগনের যুদ্ধবিমান আর টমাহক মিসাইলের বর্বর আগ্রাসনে যখন বন্দর আব্বাস থেকে শুরু করে তেহরানের আকাশ কেঁপে উঠেছিল, ঠিক তখনই আমেরিকার দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের পুরো আকাশসীমা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুহুর্মুহু বিমান হামলার দাঁতভাঙ্গা জবাব দিতে আইআরজিসি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন লেলিয়ে দিয়েছে, যা লোহিত সাগর ও ওমান সাগরে থাকা মার্কিন রণতরী ও যুদ্ধ জাহাজগুলোকে আক্ষরিক অর্থেই মাঝ সমুদ্রে কোণঠাসা করে রেখেছে। প্রিয় দর্শক, পরিস্থিতি এমন এক ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিয়েছে যে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও এবং জাতিসংঘ জরুরি সতর্কতা জারি করে সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন ইরান এই বিধ্বংসী ড্রোন যুদ্ধ পুরো বিশ্ব অর্থনীতিতে এক চরম বিপর্যয় ও তেলের বাজারে মহাধস নামাতে যাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি আর পারস্য উপসাগরের রণক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধেন্দেহী নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইরানের এই মহাপ্রতিরোধ বিশ্ব মঞ্চে এক নতুন ইতিহাস তৈরি করেছে। হোয়াইট হাউসের নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ডো বা সেন্টোকম যখন ইরানের প্রধান বন্দর, কৌশলগত সেতু এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে একের পর এক জোরালো বিমান হামলা চালিয়ে তেহরানের শ্বাসরোধ করতে চেয়েছিল, তখন ইরান দেখিয়ে দিয়েছে যে তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করা আমেরিকার পক্ষে অসম্ভব। পেন্টাগন দাবি করেছিল যে গ্রেটার টুনফ দ্বীপ এবং বন্দর আব্বাসের নৌঘাটিতে 90 মিনিটের টানা বিমান হামলায় তারা ইরানের রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে একবারে গুড়িয়ে দিয়েছে। কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের বিপ্লবী গার্ড সেই দাবিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মার্কিন ও তাদের মিত্রদের ঘাঁটিতে আগুনের বৃষ্টি বইয়ে দিয়েছে। সামরিক ও স্ট্র্যাটেজিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, মধ্যপ্রাচ্যের এই অল আউট যুদ্ধে ইরানের এই কাউন্টার অ্যাটাক বা পাল্টা আঘাত মূলত মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক বীরত্বপূর্ণ ও ঐতিহাসিক প্রতিরোধ। মার্কিন বিমান বাহিনী যখন তেহরানের দোর গোড়ায় পৌঁছে ইরানের কোস্টাল ডিফেন্স লাইনে আঘাত হানার ঔদ্ধত্য দেখিয়েছে, ঠিক তখনই ওমান সাগর এবং লোহিত সাগরের জলসীমা জুড়ে মার্কিন রণতরীগুলোকে টার্গেট করে ইরান তাদের সবচেয়ে মারাত্মক আত্মঘাতী ড্রোনের ঝাঁক ও দূরপাল্লার অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলগুলো ফায়ার করেছে। প্রিয় দর্শক, মার্কিন পঞ্চম নৌবহরের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো যখন ইরানের এই ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঠেকাতে হিমশিম খাচ্ছিল, তখন লোহিত সাগরে মার্কিন সামরিক রসদ বহনকারী একের পর এক বাণিজ্যিক জাহাজের ওপর আঘাত হেনে ইরান প্রমাণ করেছে যে পারস্য উপসাগরে তাদের অনুমতি ছাড়া আমেরিকার একটি পাতাও নড়বে না। ওয়াশিংটনের সামরিক নীতি নির্ধারকরা এখন তীব্র আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ ইরানের এই মুহুর্মুহু ড্রোন অপারেশন আমেরিকার পুরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে বিশ্বের সামনে পুরোপুরি ফাঁস করে দিয়েছে। পেন্টাগন এখন নিজেই বুঝতে পারছে যে ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির নিচে পাহাড়ি বাংকারগুলোতে লুকিয়ে রাখা হাজার হাজার ক্ষেপণাস্ত্রকে শুধু বিমান হামলা চালিয়ে পুরোপুরি নিষ্ক্রিয় করা কোনোভাবেই সম্ভব নয়, যা মার্কিন পঞ্চম নৌবহরের জন্য এই রণক্ষেত্রকে এক দীর্ঘমেয়াদী ও চরম ঝুঁকিপূর্ণ ফাঁদে পরিণত করেছে। প্রিয় দর্শক, সবচেয়ে মারাত্মক ও দূরপাল্লার সমীকরণটি লুকিয়ে আছে এই যুদ্ধের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবের মধ্যে, যা পুরো বিশ্বকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন এক যৌথ জরুরি বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে লোহিত সাগর এবং ওমান সাগরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক করিডোরগুলো যদি এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধের কারণে স্থায়ীভাবে অবরুদ্ধ হয়ে পড়ে, তবে বৈশ্বিক সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। বিশ্ব বাণিজ্য সচল রাখার প্রধান লাইফলাইনগুলো বন্ধ হয়ে যাওয়ার অর্থই হলো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় আকাশচুম্বী হয়ে যাবে, যা আমেরিকা থেকে শুরু করে ইউরোপ ও এশিয়ার প্রতিটি দেশে এক অভূতপূর্ব মূল্যস্ফীতির সুনামি ডেকে আনতে পারে।
আইএমও কড়া ভাষায় মার্কিন প্রশাসন এবং তেহরানের সামরিক নেতৃত্বকে দ্রুত একটি টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, কারণ এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি সংকট এমন এক পর্যায়ে পৌঁছাবে যা সামাল দেওয়ার সক্ষমতা জাতিসংঘেরও থাকবে না। আন্তর্জাতিক লজিস্টিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে হরমুজ প্রণালী ও লোহিত সাগরের জলপথ পুরোপুরি অচল হলে শিপিং ইন্স্যুরেন্সের খরচ এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে, যার ফলে সাধারণ পণ্যবাহী জাহাজের যাতায়াত স্থবির হয়ে পড়বে। কিন্তু ইরানের কট্টরপন্থী সামরিক নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমেরিকা যতক্ষণ না তাদের অবৈধ অর্থনৈতিক অবরোধ ও সামরিক আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত রণক্ষেত্র থেকে আইআরজিসি এক ইঞ্চিও পিছু হটবে না। প্রিয় দর্শক, সমগ্র পরিস্থিতিকে যদি আমরা মাঠ পর্যায়ে লেন্স দিয়ে নিখুঁতভাবে পর্যালোচনা করি, তবে এটি স্পষ্ট হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যে নৌ অবরোধ চাপিয়ে দিয়ে তেহরানের তেল বিক্রি শূন্যে নামাতে চেয়েছিলেন, ইরানের এই বিধ্বংসী পাল্টা ড্রোন যুদ্ধ সেই চালকে উল্টো ট্রাম্পের দিকেই ঘুরিয়ে দিয়েছে। আমেরিকা ভেবেছিল বিমান হামলা চালিয়ে ইরানের বন্দর ও পরিকাঠামো ধ্বংস করে তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করবে, কিন্তু ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজে ড্রোনের শক্তি দিয়ে আমেরিকার সেই পুরো ব্লুপ্রিন্টকে সাগরের বুকেই সমাহিত করে দিয়েছে। প্রিয় দর্শক, এখন আপনাদের কাছে আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো, মার্কিন সেন্টকমের এই বর্বর বিমান হামলার জবাবে ইরান যেভাবে লোহিত ও ওমান সাগরে মার্কিন রণতরীগুলোকে প্রলয়ঙ্কারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে কাঁপিয়ে দিল, জাতিসংঘের এই যুদ্ধবিরতির আহ্বানের পর ডোনাল্ড ট্রাম্প কি সত্যি যুদ্ধ থামাতে বাধ্য হবেন, নাকি ইরানের এই ভয়ঙ্কর ও বীরত্বপূর্ণ প্রতিরোধ মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্যের জলসীমা থেকে চিরতরে বিতাড়িত করার এক নতুন অধ্যায়ের সূচনা করবে? আপনাদের মূল্যবান ও যুক্তি নির্ভর মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর এই ধরনের গভীর ও ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।